দেশের সার্বভৌমত্ব এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক ও কড়া বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে ভারত বাংলাদেশে তাদের এজেন্ট নিয়োগ করে দেশ শাসন করেছে। হাসনাতের ভাষায়, ভারত থেকে বসে ঠিক করে দেওয়া হতো আমাদের দেশ কে চালাবে। হাদি ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেছিলেন যেন তার হত্যার বিচার নিশ্চিত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হত্যাকাণ্ডের 4 সপ্তাহ অতিবাহিত হতে চললেও এখনও বিচার মেলেনি। তিনি প্রশ্ন তুলেছেন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। হাসনাত বলেন, বিরোধী দল সামান্য কোনো প্রোগ্রাম ঘোষণা করলেই যেখানে গোয়েন্দারা চোখের ইশারায় সেখানে পৌঁছে যায়, সেখানে জুম্মার নামাজের পর দিনের আলোতে প্রকাশ্যে আমার ভাইকে গুলি করে হত্যা করা হলো, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা রাখতে পারল না। খুনিরা প্রকাশ্য দিবালোকে সীমান্ত পার হয়ে চলে গেল ভারতে, যা আমাদের জন্য চরম লজ্জার। একই সাথে তিনি ভারতকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের ট্রেনিং দিয়ে দেশে বিশৃঙ্খলা করতে পাঠাবেন না। আপনারা যেভাবে দেশের বিচ্ছিন্নবাদীদের শেল্টার দিচ্ছেন, মনে রাখবেন আপনাদের দেশের বিচ্ছিন্নবাদীরাও কিন্তু অন্য কোথাও একইভাবে শেল্টার পেতে পারে। সবশেষে রাজনৈতিক দলগুলোর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই ছাত্রনেতা। তিনি বলেন, আমরা দলগুলোর কাছে নতুন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে 1700 কোটি টাকা বা 1200 কোটি টাকার ঋণখেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে পাঠানোর পায়তারা চলছে। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই ঋণখেলাপিদের না বলার জন্য তিনি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।